হ্যালো প্রিয় দেশবাসী, কি অবস্থা সবার? শুভ সকাল সবাইকে। আসলে শুভ সকাল বলতে আমার যদিও সকাল অনেক আগে হয়েছে। অ্যাকচুয়ালি সকালে বের হয়ে আজকে বিশাল এক অভিজ্ঞতাটা আসলে কয়েকদিন ধরে জানতেছি যে বাংলাদেশে নাকি তেলের সংকট, তেল পাওয়া যাচ্ছে। বিভিন্ন পাম্পে যে লাইনে দাঁড়ায় থাকা লাগতেছে, যদিও আমি গত 2 দিন পাম্পে দাঁড়ায় লাইনে ছিলাম। তো এরপর আজকে হঠাৎ বের হইলাম না, আমার মিটারে একটু ঝামেলা করতেছে, যার জন্য আর কি মিটারে দেখাইতেছিল যে হচ্ছে এক ব্যাগ তেল আছে, আবার পরে দেখতেছি যে হচ্ছে শেষ। মিরপুর 1 পর্যন্ত আসার পরে শেষ হয়ে গেল। এখন এরপর থেকে আমি আর কোনো পাম্পে তেল পাই নাই। যার যে পাম্পে গেছি সবাই বলছে যে ভাই তেল নাই, বাট তেল আছে, ওদের কাছে তেল আছে, এমন যে না নাই। তো ওরা একটা সিন্ডিকেট করার চেষ্টা করতেছে। তো এটা আসলে বাংলাদেশের মানুষের মাথায় যে কি চলে এটা বোঝা বড় দায়। যে আসলে তারা কি করে, মানে ধরেন যে হচ্ছে সে 200 500 100 মানে যাই, যত 1000 লিটার হইলো সেভ করলো, আলটিমেটলি এরপরে যে কি করবে? ধরেন পাম্পের তেলগুলা সব সেভ করার পরে এরপরে যায় সে কি করবে? 1 বছর চালাবে, পাম্পে যে তেল মজুদ আছে মোটামুটি 1 মাস তো যাবে। তো 1 মাস যদি সে তারপরে 1 মাস পরে বিক্রি করে, হয়তো বেশি দামে বিক্রি করতে হয়, 200 300 400 টাকা লিটার বিক্রি করলো। এন্ড দেন বিক্রি করার পরে যায় কি করবে? তারপরে কি করবে এরা ওই টাকাগুলা দিয়ে? পরে যদি তেল আসাই বন্ধ হয়ে যায়, ধরলাম যে তেল আসা বন্ধ হইলো বা সে একটু বড়লোক হয়ে গেল, আলটিমেটলি এই বড়লোক হওয়া দিয়ে তার কি হবে? বড়লোক হয়েছে কি করতে পারে? যদি দেশের মানুষের এভাবে কষ্ট করে চলতে হয়, তাহলে আসলে এই বড়লোক হওয়া দিয়ে খুব একটা বেশি লাভবান সে হইতে পারবে না, মানে সেই পাম্পের মালিক বা যারাই হোক, যারা এরকম সিন্ডিকেট করার চেষ্টা করতেছে। তো এটুকুই বলার ছিল আজকে। খুবই কষ্ট হইলো, 4 5 কিলো মোটামুটি বাইক সহ ঠেলে ঠেলে আসলাম মিরপুর 1 থেকে আমিন বাজারের একদম চিস্তিয়া ফুয়েল স্টেশন পর্যন্ত। তো ওই পাম্পের উনি আবার একটু ভালো ছিল, মানে ভালো বলতে আর কি, সেও দিতে চাচ্ছিল না। পরে যখন বললাম যে ভাই আমি এরকম 4 কিলো হাঁটে আসছি, কোনোটাতে পাই নাই, আপনি যদি না দেন তাহলে আমার আবার হাঁটা লাগবে। তো তারপরে সে শুনে একটু 200 টাকা দিল আর কি। তো এটা নিয়ে দেখি কত দূরে যাইতে পারি। তো ঠিক আছে, এতটুকু বলার ছিল। ভালো থাকবেন সবাই।